ক্লাস 12-এ যখন আমরা পড়ি, 11, 12, 10, 11, 12 এই সময় যখন আমরা পড়ি, তখন সাধারণত আমাদের চিন্তাভাবনাটা সম্পূর্ণ আলাদা রকম ছিল। আমরা দুহাত ছেড়ে সাইকেল চালাতাম, কলার উঁচু করে রাস্তায় হাঁটতাম। কখনো কখনো আমরা সবচেয়ে যে কাছের যে সমস্ত মানুষজনরা আমাদের ভালো চাইতো, বাবা মা, তাদের কথাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাদের কথাকে আমরা ভুল ভেবে আমরা কি করতাম যে দূরের মানুষ যাদের হয়তো বাস্তব আমাদের জীবনে খুব একটা কোনো প্রভাবই নেই, তাদের কথাকে বেশি বিশ্বাস করতাম, তাদের কথাকে বেশি ভরসা করতাম। কিন্তু সময় যখন আস্তে আস্তে পেরিয়ে যায়, যখন আমরা প্রাপ্তবয়স্ক হই, তখন আমরা যদি ওই পিছনের দিনগুলোকে ফিরে তাকাই, তখন আমরা দেখতে পাই যে আমাদের সেই সমস্ত সিদ্ধান্তগুলো কত ভুল ছিল। হয়তো সেই সমস্ত সময়ে আমরা যদি একটু সঠিক সিদ্ধান্ত নিতাম, বাবা মা, শিক্ষক শিক্ষিকা এদের হয়তো কথা শুনতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা হয়তো আরেকটু আলাদা রকম হতো। কিন্তু তখন ক্লাস 11-12 বা 9, 10, 11, 12 এই সময়কার আমাদের চিন্তাভাবনাই ভুল ছিল। আমরা ভাবতাম আমরাই ঠিক, আমাদের বাবা মা, শিক্ষক শিক্ষিকারা আমাদের মতো ততটা স্বাধীন চেতা নয়, তাদের চিন্তাভাবনা ততটা আধুনিক নয়। আমি আমার পার্সোনাল লাইফ থেকে একটা কথা বলি যে আমি ভাবতাম যে অর্থের মূল্য থেকে মানুষের প্রতি স্নেহ ভালোবাসার মূল্য অনেক বেশি। কিন্তু যখন সময় এগিয়ে যায়, যখন আমরা প্রাপ্তবয়স্ক হই, তখন আমরা ভাবলাম যে না, আমি হয়তো সামহাও কিছুটা পরিমাণে, সম্পূর্ণ ভুল বলবো না, আপডেটেড দরকার ছিল। কারণ অর্থ আমাদের জীবনে একটি খুব বড় ভূমিকা পালন করে, বর্তমান সমাজে তো অবশ্যই। তাই একজন শিশু থেকে, একজন অ্যাডোলেসেন্ট থেকে, কৈশোর থেকে আমরা কিভাবে যখন অ্যাডাল্ট লার্নারে পৌঁছাই, তখন আমাদের শেখা, আমাদের চিন্তাভাবনা কিভাবে আলাদা হয়, কিভাবে পার্থক্য থাকে, আজকে আমরা সেইটুকুই দেখব। এই অ্যাডোলেসেন্ট লার্নারদেরকে টিনেজার বলা হয়, এবং এদের মধ্যে পার্থক্য হলো এই যে টাইপ, কীরকম ধরনের, দে ডিপেন্ড মোর অন টিচার্স। তারা মূলত শিক্ষকদের উপরে বেশি নির্ভরশীল ফর গাইডেন্স, পথপ্রদর্শনের সময়। তখন আমরা যখন ক্লাস 7, 8, 9, 10 এই সমস্ত সময়, 11, 12 এই সমস্ত সময় যখন পড়াশোনা করতাম, তখন শিক্ষক ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতেই পারতাম না কোনো বিষয়কে আমরা নিজেরাও পড়তে পারি, নিজেরাও শিখতে পারি। এই চিন্তাভাবনা আমাদের মাথায় দূর দূরান্ত পর্যন্ত আসেনি। তো তখন আমরা সম্পূর্ণভাবে শিক্ষক নির্ভর। কিন্তু যখন আমরা অ্যাডাল্ট হলাম, প্রাপ্তবয়স্ক হলাম, তখন আমরা নিজেরাই সমস্ত কিছু একটু একটু করে নিজেরাই শিখতে শুরু করলাম। দে লাইক টু লার্ন বাই দেমসেলফ, নিজে নিজেই শিখছি, অ্যান্ড মেক দেয়ার ওন ডিসিশন। এবং তারা নিজেদের নিজেদের সিদ্ধান্ত নিতে শিখেছি। এক্সাম্পল কি, এ স্টুডেন্ট আক্স দ্য টিচার, একজন ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করেন, হোয়াট শুড আই স্টাডি ফর এক্সাম, পরীক্ষার জন্য আমি কি কি পড়ব, কোন কোন জিনিসগুলো পড়ব, এটা আমাদের জানা দরকার। সেক্ষেত্রে একজন শিক্ষক খুব ভালোভাবে সাহায্য করেন। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক একজন অনলাইন কোর্স নিয়ে নেয়, অথবা কাউকে কিছু জিজ্ঞাসা না করে কেবলমাত্র বই, পিওয়াইকিউ এই সমস্ত জিনিস দেখে নিজেরাই শিখে নেয় যে কিভাবে কি কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রিপারেশন নিতে হয়। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, দে হ্যাভ লিটিল লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আর স্টিল ডিসকভারিং দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড আইডেন্টিটি। তাদের মধ্যে মানে তাদের অভিজ্ঞতাটা খুবই কম, এবং তারা কি খুব কম কোনো জিনিসের প্রতি আগ্রহ, এবং তাদের নিজস্ব কোনো পরিচয় বা নিজস্ব কোনো ধ্যান ধারণাই তাদের ছিল না। এ টিনেজার মে নট আন্ডারস্ট্যান্ড হাউ এ ব্যাংক ওয়ার্কস বিকজ দে নেভার ইউজ ওয়ান। তারা কখনোই জানে না যে ব্যাংক কিভাবে কাজ করে, কারণ তারা কখনোই সেই বিষয়ে কখনোই ব্যবহার করে না, কিভাবে কাজ করে, কিভাবে স্টক মার্কেট কি, এই সমস্ত জিনিস তারা কোনোদিনই জানে না। দে হ্যাভ মেনি লাইফ এক্সপিরিয়েন্স, অ্যাডাল্ট লার্নারদের কি অনেক অভিজ্ঞতা আছে, অ্যান্ড ইউজ পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজ দেয়ার পাস্ট নলেজ হোয়াই লার্নিং নিউ থিংস, যখন তারা নতুন জিনিস শেখে। দে হ্যাভ মেনি লাইফ এক্সপিরিয়েন্স, তাদের অনেক জীবনের অভিজ্ঞতা আছে, অ্যান্ড ইউজ দেয়ার পাস্ট নলেজ, এবং তারা তাদের অতীতের জ্ঞানকে ব্যবহার করে যখন তারা নতুন জিনিস শিখছে। অতীতের জ্ঞানকে কাজে লাগিয়েই তারা নতুন জিনিস শিখতে পারে।
An adult learner understands banking easily because they already use it in real life. ব্যাংকিংটা খুব সহজ। কেন? কারণ তারা নিজেদের বর্তমান জীবনে তারা কিন্তু এটা ক্রমাগত ব্যবহার করে। দ্বিতীয় কি? ডেভেলপমেন্ট স্টেজ। ডেভেলপমেন্ট স্টেজটা কি? Their thinking ability is still developing and they may have emotional changes. তাদের মধ্যে আবেগটা গুরুত্বপূর্ণ। A teenager gets upset quickly if they get low marks. তারা যদি কোনো বিষয়ে কম নাম্বার পায় তখন তারা হঠাৎ করে আপসেট হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। যদি কিন্তু অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে দেয়ার থিঙ্কিং এবিলিটি ইজ ফুললি ডেভেলপড অ্যান্ড দে আর ইউজুয়ালি মোর ইমোশনালি স্টেবল। তাদের চিন্তাভাবনাটা সম্পূর্ণভাবে উন্নত হয় এবং তারা আবেগপূর্ণভাবে স্থির। যেমন কি অ্যান অ্যাডাল্ট স্টে কাম অ্যান্ড থিঙ্ক হাউ টু ইমপ্রুভ আফটার ফেলিয়ার। অ্যান অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক শান্ত থাকে এবং তারা ব্যর্থ হওয়ার পরও জানতে চেষ্টা করে যে কোন জিনিসটাকে ইমপ্রুভ করা উচিত যাতে করে ব্যর্থ সে পরের বারে না হয়। মোটিভেশন। They are often influenced by friends, society and rewards like marks or praise. যদি বাচ্চারা মোটিভেট হয় কিসের মাধ্যমে? কোনো পুরস্কার, কোনো একজন শিক্ষক বললেন যে তুমি এত স্কোর করো তোমাকে আমি এই পুরস্কার দেবো, অথবা কেউ যদি প্রশংসা করে, অথবা যদি অনেক নাম্বার পায় তখন বাচ্চাদের মধ্যে প্রচুর জিজ্ঞাসা এসে যায় যে আমি পারবো, আমাকে আরও কিছু করতে হবে। এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড টু গেট গুড মার্কস। একজন ছাত্র খুবই কঠিন পরিশ্রম করে টু গেট গুড মার্কস, ভালো নাম্বার পাওয়ার জন্যে। অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফ্রম টিচার, শিক্ষকদের কাছে প্রশংসা শোনার জন্যে তারা অনেক কঠিন পরিশ্রম করে। অ্যাডাল্ট লার্নার্সরা কী করে? দে আর মোটিভেটেড বাই পার্সোনাল গোল। তাদের নিজেদের মনের ভিতরেই ব্যক্তিগত লক্ষ্য থাকে যেটাই তাদের সবসময় উদ্বুদ্ধ করে। এটা কি? কেরিয়ার গ্রোথ অ্যান্ড ইনার ইন্টারেস্ট, তাদের মনের ভিতরে যে আগ্রহ, এই সমস্ত জিনিসগুলোই তাদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বাহ্যিক মোটিভেশন লাগে, কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে আভ্যন্তরীণ মোটিভেশন লাগে। এ পার্সন লার্নস ইংলিশ টু গেট এ বেটার জব। একজন ব্যক্তি ইংলিশটা শিখছে কেন? কারণ যাতে করে সে একটা ভালো চাকরি পায়। লার্নিং স্টাইল, তাদের শেখার রীতিটা কীরকম? দে লার্ন ওয়েল থ্রু অ্যাক্টিভিটিস, গেমস, ডিসকাশন অ্যান্ড গ্রুপ ওয়ার্ক। তারা কিভাবে শেখে? কাজের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এবং দলগত কাজের মাধ্যমে। এক্সাম্পল কি? স্টুডেন্ট এনজয় লার্নিং থ্রু গ্রুপ ডিসকাশন আর ক্লাসরুম গেমস। একজন ছাত্র উপভোগ করে কি? দলগত একসঙ্গে সবাই মিলে আলোচনা করে কোনো বিষয়কে যখন আলোচনা হচ্ছে তখন তারা ভালোভাবে শেখে। অথবা ক্লাসরুম গেমস, স্কুলে যখন গেম কোনো কিছু খেলা হচ্ছে তার মাধ্যমেও তারা শেখে। দে প্রেফার, অ্যাডাল্ট লার্নাররা কী করে? দে প্রেফার লার্নিং রিয়েল লাইফ এক্সাম্পলস অ্যান্ড সেলফ স্টাডি। তারা শিখে কিসের মাধ্যমে? প্র্যাকটিক্যাল লার্নিং, হাতে নাতে কোনো কাজের মাধ্যমে। রিয়েল লাইফ এক্সাম্পলস, বাস্তব জীবনে, জীবন একটা বড় শিক্ষক, এ আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয়। এবং সেলফ স্টাডি, নিজেরা পড়াশুনো করে। অ্যাডাল্ট লার্নার্স কুকিং, অ্যাডাল্ট লার্নার্স লার্ন কুকিং বাই অ্যাকচুয়ালি কুকিং ইন দ্য কিচেন। রান্নাঘরে রান্না করে তারা শেখে। সোশ্যাল ইনফ্লুয়েন্স, সমাজের প্রভাবটা কীরকম? ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল অ্যাপ্রুভাল আর ভেরি ইম্পর্ট্যান্ট টু দেম। বন্ধু এবং সমাজের যে অনুমোদন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ কি? এ টিনেজার চুজেস এ সাবজেক্ট বিকজ দেয়ার ফ্রেন্ডস অলসো চুজ ইট। তার বন্ধু সেটা চুজ করেছে বলে সেই জন্যে তারা সেটা চুজ করেছে। এটা বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে ওঠে। দে আর মোর ইন্ডিপেন্ডেন্ট বাট স্টিল লাইক টু ইন্টারাক্ট উইথ আদার্স ফর শেয়ারিং আইডিয়াস। তারা স্বাধীন কিন্তু তা সত্ত্বেও অন্যদের চিন্তাভাবনা নিয়ে তাদের আলোচনাগুলোকে বলছে স্টিল লাইক টু ইন্টারাক্ট উইথ আদার্স, অন্যদের সঙ্গে পারস্পরিক আলোচনা করে। ফর শেয়ারিং আইডিয়াস, তারা নিজেদের চিন্তাভাবনাগুলোকে ভাগ করে নেয়। অ্যান্ড অ্যাডাল্ট ডিসকাসেস আইডিয়াস ইন এ মিটিং বাট মেক্স দেয়ার ওন ডিসিশন। যে সমস্ত চিন্তাভাবনাগুলোকে তারা তাদের মিটিংয়ে বলে বাট মেক্স দেয়ার ওন ডিসিশন, কিন্তু তাদের নিজের সিদ্ধান্ত নেয়। রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দে ইউজুয়ালি নিড মোর গাইডেন্স, রুলস অ্যান্ড স্ট্রাকচার ইন লার্নিং। তাদের দরকার প্রচুর পরিমাণে পথপ্রদর্শনা, নিয়ম, গঠন শেখার মধ্যে।
এ স্টুডেন্ট নিডস এ টাইম টেবল মেড বাই পেরেন্টস অর টিচার্স। একজন স্টুডেন্টকে তার বাবা অথবা শিক্ষক কিছু টাইম টেবিল দিয়ে দেন। দে টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং অ্যান্ড লাইক ফ্লেক্সিবিলিটি। তারা তাদের শিক্ষাটা নিজের উপরে নেয় এবং তাদের শেখার মধ্যে নমনীয়তা আছে, বিভিন্ন ধরনের বৈচিত্র্য থাকে। অ্যান্ড অ্যাডাল্ট মেক্স দেয়ার ওন স্টাডি প্ল্যান অ্যান্ড ফলোস ইট। অ্যাডোলেসেন্টদেরকে যেমন তার বাবা মা শিক্ষকরা তৈরি করে দেন, অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু তারা নিজেরাই তৈরি করে। মোটিভেশনাল ফ্যাক্টর, মার্কস, রেকগনিশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ফ্রম আদার্স মোটিভেট দেম। নাম্বার, তাদের পরিচিতি এবং তাদের একে অপরের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা একে অপরকে মোটিভেট করে। এ স্টুডেন্ট ফিলস হ্যাপি হোয়েন দে গেট এ প্রাইজ ইন স্কুল। একজন শিক্ষক খুব আনন্দ অনুভব করে যখন তারা স্কুলে কোনো প্রাইজ পায়। পার্সোনাল ডেভেলপমেন্ট, কেরিয়ার সাকসেস অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন মোটিভেট দেম। ব্যক্তিগত উন্নতি, জীবনের সফলতা এবং আত্মসন্তুষ্টি তাদেরকে উন্নত করে। অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স নিউ স্কিলস টু গ্রো ইন দেয়ার কেরিয়ার। একজন প্রাপ্তবয়স্ক লোক তারা তাদের জীবনে নতুন কিছু দক্ষতা নিজে শেখে, যাতে করে তারা জীবনে অনেক উন্নত হতে পারে। এরপর হচ্ছে ইনস্ট্রাক্টর রোল, ইনস্ট্রাক্টরের ভূমিকা। টিচার শুড গাইড, সাপোর্ট, গিভ ক্লিয়ার স্ট্রাকচার। স্বাভাবিকভাবেই একজন শিক্ষক কি করে যে একজন ছাত্রকে পথপ্রদর্শন করে, কারণ ছাত্ররা তখন সম্পূর্ণভাবে নিজেদের ডিসিশন নিতে পারে না, সেজন্য শিক্ষক একটা বড় ভূমিকা পালন করে। সেজন্য কি এ টিচার এক্সপ্লেন্স স্টেপস বাই স্টেপস হাউ টু সলভ এ ম্যাথ প্রবলেম। মানে স্টেপ বাই স্টেপ একজন টিচার স্টুডেন্টকে শিখিয়ে দেয় কিভাবে ম্যাথটা করতে হবে। আর দ্য টিচার শুড অ্যাক্ট অ্যাজ এ ফেসিলিটেটর অর রেসপেক্ট দেয়ার এক্সপিরিয়েন্স। একজন শিক্ষক কাজটা করে একজন পরামর্শদাতা হিসাবে, অ্যান্ড রেসপেক্ট দেয়ার এক্সপিরিয়েন্সেস, এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করে। এ ট্রেনার গিভস গাইডেন্স বাট লেটস অ্যাডাল্ট সলভ প্রবলেম দেমসেলফ। একজন ট্রেনার, মানে ট্রেনার তিনি হচ্ছে একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক শিক্ষককে তারা পথপ্রদর্শন করে সত্য, বাট লেট অ্যাডাল্ট সলভ প্রবলেমস দেমসেলফ, কিন্তু প্রাপ্তবয়স্কদেরকে সমস্যা সমাধান নিজেকেই করতে দেয়। লার্নিং পেস, তাদের শেখার গতি কীরকম। লার্নিং স্পিড মে বি ডিফারেন্ট বিকজ দে আর স্টিল ডেভেলপিং। তাদের লেখার যে গতিটা আলাদা হতে পারে, কিন্তু তারা তখনও পর্যন্ত উন্নতি করতে থাকে। সাম স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড কুইকলি, আদার্স নিড মোর টাইম। কিছু কিছু ছাত্র তাড়াতাড়ি শিখে যায়, কিন্তু কিছু জনের সময় লাগে। দে ইউজুয়ালি ম্যানেজ দেয়ার ওন লার্নিং স্পিড ইন এ স্টেবল ওয়ে। তারা সাধারণত নিজের শেখার গতি অনুসারেই তারা কিন্তু শিখতে থাকে। মানে কোনো একজন স্টুডেন্ট তাড়াতাড়ি শিখছে বলে আর একজনকে তাড়াতাড়ি শিখতে হবে এমনও নয়। কোনো একজন স্টুডেন্ট আস্তে আস্তে শিখছে মানে তাকেও শিখতে হবে এমন নয়। প্রত্যেকটা লার্নার নিজের স্পিড অনুসারে শেখে। অ্যান্ড অ্যাডাল্ট স্টাডিজ ফাস্টার অর স্লোয়ার বেসড অন দেয়ার কমফোর্ট। প্রাপ্তবয়স্ক লোকজনরা স্টাডিজ পড়াশোনা করে ফাস্টার দ্রুত, অর স্লোয়ার অথবা আস্তে, বেসড অন দেয়ার কমফোর্ট তাদের অবস্থা অনুসারে, তাদের নিরাপত্তা অনুসারে, তাদের আরাম অনুসারে, মানে ক্ষমতা অনুসারে তারা পড়াশোনা করে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।